হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কি করে একটি স্টাডি এরিয়া ম্যাপ বা লোকেশন ম্যাপ তৈরি করা যায়, যেখানে আমরা পয়েন্ট, লাইন, পলিগন সমস্ত রকম ফিচার ব্যবহার করে একটা সুন্দর স্টাডি এরিয়া ম্যাপ বা লোকেশন ম্যাপ তৈরি করার চেষ্টা করব। তো আমার কাছে অলরেডি প্রিভিয়াসলি তৈরি করা কতগুলো লেয়ার রয়েছে, যেরকম ইন্ডিয়া অ্যাজ এ হোল একটি আউটলাইন ম্যাপ আছে আছে এবার দেখতে পাচ্ছি এর কতগুলো আমি কিন্তু সিম্বল চেঞ্জ করেছি। তো তো প্রশ্ন হতে পারে যে এই ভেতরের এই সিম্বলগুলো কী করে এসেছে। সিম্পল, এখানে আমি যেটা আছে এখানে সিম্পল একটা ক্লিক করলেই উইদিন দিস আমি সিম্বল সিলেক্টর পেয়ে যাব। নিচের দিকে চলে আসবো, এবার এখানে তো আমি কালার দেখতে পাচ্ছি, আমি যেটা কালার চুজ করব সেই কালারটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তো আমি নিচের দিকে চলে আসলাম, দেখতে পাবে এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, তো আমি এটা এখানে সিলেক্ট করেছি। ওকে, দেন রয়েছে যে ফিল কালার, সিলেক্ট করার পরে আমি এটাও নিতে পারি, যেটা সিলেক্ট করব ঠিক আছে সেটা এখানে দেখাবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে আমি এটাকে নিব এখান থেকে। ওকে, তারপরে কি দেখছি যে ফিল কালার, তো আমি এখানে ড্রপডাউনে ক্লিক করলে যেটা দরকার আমি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আউটলাইন কালার মানে হচ্ছে যে বাউন্ডারি লাইনটা কী কালার হবে সেটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এবার আউটলাইন উইথটাও কিন্তু এখান থেকে বাড়ানো বা কমানো যেতে পারে, ওয়ানও করতে পারি। ঠিক আছে, তো এবার ওয়েস্ট বেঙ্গলকে দেখব। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি। এবার আমি কি করতে পারি, এই ওয়েস্ট বেঙ্গলের ওপরে আমি জুম টু লেয়ার করে দিচ্ছি। তো আমি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি, তো এখানে একটা সিম্বল রয়েছে, তো আমি এটাও চেঞ্জ করতে পারি। তো এটাকে ডাবল ক্লিক করলে পরেই আমি এখান থেকে ডিফারেন্ট শেপ সাইজ রয়েছে, আমি এখান থেকে কোনো একটা যেটাকে নিব সেটাই কিন্তু সেই সিম্বলটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ডাবল ক্লিক করে আমার যেটা পছন্দ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, বা আমি এখান থেকে কোনো কালারও নিয়ে নিতে পারি। ঠিক আছে, কালার সিলেক্ট করেছি, কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো এখানে কি বলে এটা সিম্বলগুলো ইন্ডিকেট করছে না, জাস্ট আমি এটা দেখাচ্ছি যে মানে করা যেতে পারে ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট আমি শেপ সাইজ কী বলে সিম্বল নিয়েও কিন্তু আমি কোনো একটা ম্যাপ আমি কিন্তু করতে পারি। ঠিক আছে, এরপরে আসছে যে ডিস্ট্রিক্ট শেপ ফাইল, মানে এই কোচবিহারের মধ্যে 3টা ডিস্ট্রিক্ট আমি নিয়েছি। তো সেটাকে যদি আমি এই নিচেরগুলোকে হাইড করে দিই, এটাকে যদি আমি জুম টু লেয়ার করি, জুম টু লেয়ার, তো 3টা ডিস্ট্রিক্ট আমি দেখতে পাচ্ছি। তো এবার এর নামগুলো যদি আমি দেখতে চাই কী করতে হবে, এখানে লেভেল ফিচার করতে হবে। তো এদের নামগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এরপরে রয়েছে যে রেল লাইন, রেলে ক্লিক করলে এর সমস্ত রোড লেয়ারগুলো চলে সরি যদি রেল লাইনে ক্লিক করি, যে এক্সিস্টিং কী বলে এখানে যে রেল লাইন নেটওয়ার্ক রয়েছে সেটা চলে এসছে। এবার এটাও সেম, ডাবল ক্লিক যদি করি তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা সিম্বল আছে, এটাও আমি নিয়ে নিতে পারি, তো চেঞ্জ হয়ে যাবে। তো যেটা খুশি আমি এখান থেকে কিন্তু ড্রপ ডাউন মেনুতে নিচের দিকে নিয়ে গিয়ে যেটা আমার পছন্দর হয় আর কি, সেই ধরনের আমি কিন্তু লাইন নিয়ে নিতে পারি। এরপর মনে হচ্ছে যে থিকনেসগুলো বেশি আছে, তো আমি এটাকে রিডিউস করতে পারি, 2 করে দিলাম, ছোট হয়ে যাবে। ওকে, তো আমার কাছে সমস্ত কিছুই করার মানে প্রসিডিউর রয়েছে, আমি কিন্তু করতে পারি। দেন রোড, ন্যাশনাল হাইওয়ে, এটাকে কিন্তু আমি নিজের মতন করে থিকনেস বাড়াতে বা কমাতে পারি, আমি 3 দিয়ে দিচ্ছি। ওকে, ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এই 3টা ডিস্ট্রিক্টের যেগুলো রয়েছে। দেন রোড স্টেট, মানে আদার যে ইম্পর্টেন্টগুলো রোড রয়েছে, আমি যদি নিচেরগুলো আমি হাইড করে দিই তাহলে কি সরি শুধু এক্সিস্টিং যে রোড রয়েছে ঠিক আছে সেটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেন এরপর রয়েছে যে সিটি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তো 3টা আমি কিন্তু পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমি এগুলোরও কিন্তু সিম্বল চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি এটাকে নেব। ওকে, বা এটাকে নেব, নেওয়ার পরে কি হয়েছে আমি কালার চেঞ্জ করে দেব, রেড দেখাচ্ছে। বা সিম্বল শুধু আমি এটাকে নিতে চাই, ক্লিক, তাহলে কি আমি যেটাকে নেব সেটাই কিন্তু এখান থেকে দেখাবে। তো এটা নিয়ে নিচ্ছি, কালার আমি সরি এটা নিয়ে নিচ্ছি, কালার আমি রেড নিয়ে নিচ্ছি, সরি এটা কালার রেড। ওকে, দেখতে পাচ্ছি এটা। এবার এটা যদি আমি ইনক্রিজ করতে চাই, যে আমি এটাকে আর একটু বড় করে দেখতে চাই, 25 করে দিয়েছি সাইজ, সো এটা ইনক্রিজ হয়ে গেছে। সিমিলারলি আমি একই কালার রাখতে চাই,
এটা নিয়ে নিচ্ছি, এটাকে 25 করে দিচ্ছি, কালারটাকে দিয়ে দিচ্ছি রেড, হয়ে গেল। দেন কোচবিহার, এটাকেও নিয়ে নিচ্ছি, ডাবল ক্লিক, দেন সিলেকশন *1, কালার রেড, সাইজ 25 হলো। তো মোটামুটি আমি এখানে যতগুলো লেয়ার ছিল সেই লেয়ারগুলোর কিন্তু আমি কালার সেট করে দিয়েছি। এবার প্রশ্ন হলো এই লেয়ারগুলো কোথা থেকে পেয়েছি? এগুলো নিজেকে তৈরি করতে হবে। ডিস্ট্রিক্ট ইন্ডিয়া শেপ, কোনো একটা যদি ইন্ডিয়া একটা ম্যাপ থাকে সেটাকে ডিজিটাইজেশন করতে হবে, রেজিস্টার করে ডিজিটাইজেশন করতে হবে, ওয়েস্ট বেঙ্গলটাকে ডিজিটাইজেশন করতে হবে, বা আলাদা ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেগুলোকে ডিজিটাইজেশন করতে হবে। এবার কী করে ডিজিটাইজেশন করে সেগুলোর জন্য আমাদের আলাদা যে অন্যান্য টিউটোরিয়ালগুলোকে ফলো করতে হবে। সিমিলারলি রোড লেয়ার, ন্যাশনাল হাইওয়ে, তারপরে সিটি লোকেশন, এগুলোও কী করে করতে হয় প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে সেগুলো আমরা বুঝতে পেরে যাবো যে কী করে এই লেয়ারগুলোকে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, সেই লেয়ারগুলোকে আমি একসাথে করে একটি প্রপার লোকেশন ম্যাপ তৈরি করতে আমি চাইছি। ঠিক আছে, তো এবার হচ্ছে লোকেশন ম্যাপ তৈরি করার জন্য ফার্স্ট আমাকে যেতে হবে, যদি আমি দেখি এইখানে নিচে এটা হলো, এটা আমি যদি দেখতে পাচ্ছি এটা ডেটা ভিউ, তার মানে এটা হচ্ছে আমাদের ডেটা ভিউ দেখাচ্ছে। তাহলে এখানে আমি ফাইনাল লেআউট তৈরি করতে পারবো না। ফাইনাল লেআউট তৈরি করতে গেলে কি হবে, পাশে যেটি রয়েছে লেআউট ভিউ, এখানে ক্লিক করতে হবে। তাহলে কি লেআউট ভিউ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অথবা আমি এখান থেকেও করতে পারবো। ঠিক আছে, ভিউতে ক্লিক করলে এখানে লেআউট ভিউ আমি দেখতে পারি, বা ডেটা ভিউ। ডেটা ভিউ মানে আগের অবস্থায় যেখানে আমি সমস্ত রকমের অ্যাক্টিভিটিগুলো করে থাকি, আর লেআউট ভিউ মানে যেখানে আমি ফাইনাল লেআউট এখান থেকে তৈরি করব। এইবার আমাকে লেআউট তৈরি করার আগে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, যে আমি এটাকে পোর্ট্রেট মোডে রাখবো না আমি ল্যান্ডস্কেপ মোডে রাখবো। ঠিক আছে, তো আমি এখানে কতগুলো ম্যাপ তৈরি করব তার উপর ডিপেন্ড করবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ডিজলভ, মানে একটা ইন্ডিয়ার ম্যাপ থাকবে, সেখান থেকে আমাকে ওয়েস্ট বেঙ্গল দেখাতে হবে। সেখান থেকে আমি দেখাবো যে ডিফারেন্ট ডিস্ট্রিক্টগুলো, তারপরে আমি একটা ম্যাপ দেখাবো যেখানে সমস্ত রকম রোড, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে রেল নেটওয়ার্ক থাকবে, তার সাথে সাথে ডিস্ট্রিক্টগুলো থাকবে। মানে আমি 4টা ম্যাপ যদি আমি দেখাতে চাই উইদিন সিঙ্গেল ফ্রেমে, তাহলে কি হয়েছে আমি এটাকে দু রকমভাবে করতে পারি, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, যেটা আমাদের সুবিধা হয়। তো আমি ধরে নিচ্ছি যে এটাকে আমি ল্যান্ডস্কেপ মোডেই করব। তো আমি যখন এখানে এসছি, এখানে শুধুমাত্র একটা সিঙ্গেল একটা লেয়ার দেখাচ্ছে, মানে আমি এগুলো যতগুলো রয়েছে সেগুলো আমি সব হাইড করে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট আমার যেটা কনসার্ন হবে আমি ইন্ডিয়াকে দেখাবো। তো এখানে ক্লিক করতে হবে জুম টু লেয়ার। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। তো আমি এখানে কি করব, আমার ইন্ডিয়াটাকে আমি এটা নর্থ ওয়েস্টার্ন পোর্শনে নিয়ে চলে আসছি। ঠিক আছে, যেহেতু আমার জায়গা দরকার রয়েছে, বা আমি আরেকটা জিনিস, এটা দরকার রয়েছে, তো আমি এটাকে এখানে নিয়ে নিচ্ছি। ওপর একটু আমি জায়গা স্পেস রেখে দেবো, তার কারণ হচ্ছে আমি এখানে লোকেশন ম্যাপ লিখতে চাই। তো ঠিক আছে, এটা এখানে থাক। এরপর কি করতে হবে, এখানে কিন্তু এর অ্যাডজাস্ট হয়নি, আমি যেটাকে রেখেছি যে ম্যাপ ভিউ। ঠিক আছে, তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি দুটো জিনিস করতে পারি। এখানে রয়েছে ফুল এক্সটেন্ট, এখানে ক্লিক করা যেতে পারে। তো ফুল এক্সটেন্ট ক্লিক করলে আমাকে এখানে কিন্তু পুরো ইন্ডিয়াটা দেখাবে। এরপর যদি আমি এটাকে আরেকটু জুম করতে চাই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমাকে এইখানে এই যে সিম্বলগুলো রয়েছে সেটাকে ইউজ করতে হবে। এবার অনেকের হতে পারে যে তোমরা বুঝতে পারছো না যে এই শর্টকাট বা টুল, এই মেনুটা কোথায় পাবো। তাহলে কি লেখা আছে, এটা টুল বার। ঠিক আছে, তো টুল বারটা আমি কোথা থেকে পাবো, সিম্পল রাইট ক্লিক করলেই এখানে এই ড্রপডাউনে আমি এখানে টিতে যদি চলে যাই, টি, এই দেখতে পাচ্ছ এখানে টুল। ঠিক আছে, টুল সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে, তাহলে এটা চলে আসবে। ওকে, তো আমি এটাকে একটু জুম করতে চাই, মানে ইন্ডিয়াটাকে, তাহলে কি করব, এখানে দেখতে পাচ্ছ একটু যদি ক্লিক করি এখানে একটা, মানে এটা হচ্ছে সাম পার্সেন্টেজ, এটা হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ হয়। তো মোটামুটি ঠিক আছে। ওকে, এরপর কি যে এটা তো ইন্ডিয়া রয়েছে, এই ইন্ডিয়ার মধ্যেই আমি দিতে চাই ওয়েস্ট বেঙ্গলকে এখানে দেখাতে চাই। তো কি করতে হবে, সিম্পল এখানে ক্লিক করতে হবে। তো এবার আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আসলেও তার বাউন্ডারিটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না, যেহেতু এটা যে ব্ল্যাক নেই। তাহলে কি করব, ডাবল ক্লিক করবো এখানে করে, আমি এর যে আউটলাইন কালার আছে সেটা আমি এখান থেকে ব্ল্যাক নিয়ে নেব, এটা বাড়িয়ে দিব 1। ওকে, তো আমি এখানে ইন্ডিয়ার বাউন্ডারিটা, সরি ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে,
তো এবার ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এখানে স্কেল দিতে হবে, ল্যাটিটিউড লংজিটিউড দিতে হবে, নর্থ লাইন দিতে হবে, রাইট? তো আমি ইনসার্টে যদি যাই এখানে পেয়ে যাব নর্থ লাইন। ইনসার্টে ক্লিক করব। এবার এখান থেকে কোনো একটা নর্থ লাইন আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে সুইটেবল নর্থ লাইন অনেকগুলো আছে, তো যেটা পছন্দ আর কি হয়, তো আমি ধরে নিচ্ছি আমি এটাকে নিচ্ছি, সিলেক্ট। এরপর ওকে, তারপর এটাকে ধরে এখানে নিয়ে চলে আসবো। ওকে, এবার এটাকে কিন্তু আমি ইনক্রিজ বা ডিক্রিজও করতে পারবো। দেন স্কেল, ইনসার্ট, আমি এখানে চলে আসছি স্কেলে। ওকে, এবার ধরে নিচ্ছি আমি এই স্কেলটাকে নিতে চাই, এটাকে নেব। এখন অনেক স্কেল আছে, যেটা খুশি সেটা। স্কেল সিলেক্ট করার পর যেতে হবে যে প্রপার্টিস। প্রপার্টিসে আমি কতগুলো প্রাইমারি কতগুলো সেকেন্ডারি ডিভিশন রাখতে চাই সেটা সিলেক্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি আমি দুটো সেকেন্ডারি ডিভিশন, সরি প্রাইমারি ডিভিশন রাখবো, মানে সেকেন্ডারি, আর এটাকে রাখবো মানে দুটো করে নিতে চাই, দুটো প্রাইমারি দুটো সেকেন্ডারি ডিভিশন। ওকে, তারপরে আমি ইউনিট হবে আমার এখানে কিলোমিটার। ওকে, দেন এখানে কিলোমিটার নিচ্ছি, আর গ্যাপটা আমি কমিয়ে দিচ্ছি। আর হচ্ছে কোথায় থাকবে সেটা আমি নিতে চাইছি যে বিলো সেন্টার, বিলো সেন্টার মানে একদম মাঝে থাকবে। তারপরে হচ্ছে নাম্বার আর মার্কে চলে যাব, এখানে শুধুমাত্র এই হাইটগুলোকে একটু আমি কমিয়ে দেব। দেন ফরম্যাটে যাব, ফরম্যাটে ধরে নিচ্ছি আমি এটাকে 14 আমি রাখতে, 14 না 16 ফ্রন্ট, এবং টাইটেল হচ্ছে টাইম নিউ রোমান্স, আমি ফ্রন্ট সাইড নিয়ে নিচ্ছি। বোল্ড যদি করতে চাই বোল্ডও নিয়ে নিচ্ছি। ওকে, দেন ওকে, ওকে, এই আমার স্কেল চলে আসছে। এবার এই স্কেলটাকে আমাকে এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো আমি কি এটাকে টেনে ছোট বা বড় কিন্তু আমি করতে পারবো, আরও ছোট করতে পারবো। ঠিক আছে, যদি স্কেল ভালো না লাগে আবার কি করা যেতে পারে, আমি আবার এখানে চলে আসব, আমি 1 করে দিচ্ছি। ঠিক আছে, দেন এখানে চলে আসছি, অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি। এবার এটাকে কিন্তু আবার এর ফ্রন্ট ইনক্রিজ করা যেতে পারে এখানে বাই ইউজিং ড্রয়িং টুল। ধরে নিচ্ছি আমি 16 রাখতে চাই। ওকে, এটা যদি বাড়িয়ে দেই সেটাও কিন্তু আমি দেখতে পারবো এখানে। ওকে, বা স্কেলটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, আবার ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছি বিলো লেফট হয়ে আছে, বিলো সেন্টার করতে হবে। ওকে, তো বিলো সেন্টার ছোট হয়ে যাচ্ছে, এটাকেও আমি টেনে ছোট করতে পারি। আই ক্যান ডু এভরিথিং। ওকে, বা আরও ছোট করে দিতে পারি, স্কেলটা আমি এখানেও নিয়ে আসতে পারি। ওকে, তারপর স্কেলটাকে হয়ে গেল, এবার ম্যাপ লাইনটাকে অ্যাডজাস্ট করে দিই, এটা হয়ে গেল। নাও থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাকে দিতে হবে গ্রিড। তো এর জন্য যেতে হবে প্রপার্টিস, প্রপার্টিসে যাওয়ার পর আমাকে যেতে হবে এখানে গ্রিড, নিউ গ্রিড ক্লিক করব। নেক্সট, এখানে শুধু ক্লিক করব, লেভেল অনলি নিব শুধু আমি। নেক্সট নেক্সট নেক্সট, আমি এখানে কিছু করব না। করার পর হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিসে সবার প্রথম আছে যে আমি কত ডিগ্রি ইন্টারভেল রাখতে চাই। তো 10 ডিগ্রি অ্যাজ এ ইন্ডিয়া ইজ ফাইন। ঠিক আছে, এরপর হচ্ছে যে ডেসিমাল ডিগ্রি, মিনিট, সেকেন্ড কতগুলো আছে আমি এখানে কি নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডিগ্রি অ্যান্ড ডেসিমাল মিনিট নিতে চাই, সিলেক্ট করে দিয়েছি। হ্যাচিং এখানে দরকার নেই, কিছু লেন্থ একটু কমিয়ে দিতে পারি। দেন লাইন্স, শো অ্যাজ গ্রিড লাইন্স, ডু নট শো, মানে আমি যদি এখানে এই গ্রিডগুলো শো করতে চাই তবে শো অ্যাজ এ গ্রিড দিতে হবে। আর যদি কোনো লাইন আমি উইদিন দিস এর ম্যাপের মধ্যে লাইন শো করতে না চাই তবে ডু নট শো লাইন্স অর ট্রিক্স। ওকে, লেভেলে যাব, এবার এখানে সেম জিনিস, টাইম নিউ রোমান্স আমি বা যেটা পছন্দ সবার সেটা সিলেক্ট করব। ফ্রন্ট সাইজ এখান থেকে সিলেক্ট করে নেব, বোল্ড চাইলে বোল্ড করে নেব। ঠিক আছে, তো এর পয়েন্ট এটা আমি 2 করে দিচ্ছি। এবার হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড আছে। আর হচ্ছে যে আমি এটা করে নিই আগে, তারপর একটু বলে দিচ্ছি, যেটা ওকে করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই। তো এখানে দেখতে পাচ্ছি যে এই দিকেরটাও মানে সব এখানে হরাইজন্টাল রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি ডিগ্রি, মিনিট, সেকেন্ড সব কিছু রয়েছে। তো আমি এতগুলো রাখতে চাই না, শুধু ডিগ্রি রাখতে চাই।
ঠিক আছে, এবং এগুলোকে আমি সব ভার্টিক্যাল দেখাতে চাই। তো এগুলো করতে গেলে কি করতে হবে, অ্যাগেন প্রপার্টিসে যেতে হবে, গিয়ে অ্যাডিশনাল প্রপার্টিসে যাচ্ছি, গিয়ে এখানে অ্যাডিশনাল প্রপার্টিসে স্ট্যান্ডার্ড থেকে আমি ডিগ্রি, ডেসিমাল ডিগ্রি শুধু নেব, ঠিক আছে। দেন ওকে করছি, আর এখানে করব ভার্টিক্যালে লেফট, মানে এটাকেও আমি ভার্টিক্যাল দেখতে চাইছি, রাইটটাকেও ভার্টিক্যাল দেখতে চাইছি, তাহলে দুটোকেই আমি ক্লিক করে দিচ্ছি, দেন অ্যাপ্লাই, ওকে, দেন অ্যাপ্লাই। সো ইউ ক্যান সি নাও, তো এখন শুধুমাত্র ডিগ্রিগুলো দেখতে পাচ্ছি, ওকে, দেন ওকে। তো আমার এখানে ডিগ্রি হয়ে গেছে। তো আমি এটাকে চাইলে কিন্তু ছোট বা বড় করতে পারবো, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমার নিড। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার সাথে অ্যাড হচ্ছে না, তো আমি ইজিলি এখানে ক্লিক করতে পারি, অ্যাডজাস্ট হয়ে যাবে, অর ইনক্রিজ করতে পারি, ওকে। অথবা কি করা যেতে পারে, ইন্ডিয়াতে এসে জুম টু লেয়ার, ঠিক আছে। বা আর একটা হতে পারে যে আমি স্কেল এখানে চেঞ্জ করতে পারি। আমরা জানি স্কেল যদি ছোট করি ম্যাপ বড় হবে, তো আমি এটাকে 45 করে দিচ্ছি, বাস একটা ক্লিক করব, ম্যাপ থোড়া একটু বড় হয়েছে। আর একটু যদি বড় করতে চাই কি করব, ধরে নিচ্ছি এটা 42 করে দিচ্ছি, ম্যাপ আবার বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো মেথড রয়েছে যেগুলো ইউজ করে আমি কিন্তু আমার নিজের পছন্দের মতন আমি কিন্তু ম্যাপ এখান থেকে তৈরি করে নিতে পারবো, ওকে। অথবা যদি মনে হচ্ছে যে আমার গ্রিড যেগুলো রয়েছে এগুলো ওয়ার্ডগুলো বা ফন্টগুলো বেশি বড় হয়েছে, সেটাও আমি এখান থেকে ছোট করতে পারবো। রাইট ক্লিক করে চলে আসছি প্রপার্টিস, এখান থেকে আমি এটাকে কি করে দিতে পারি 14, ওকে, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে, ওকে। তাহলে স্কেল, দেন কি বলবো, এটা ল্যাটিটিউড লংটিটিউড সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। এবার কি করব, সেকেন্ড আমার এখানে আরেকটি ম্যাপ নিয়ে আসতে হবে। তো এখানে একটা সিম্পল আমি একটা ইজিয়েস্ট মেথড বলবো, যেটা দিয়ে আমরা ইজিলি করলে আমরা একসাথে সমস্ত আদার যে ম্যাপগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো। যেরকম কি প্রথমে এটা সিলেক্ট করলাম, তাহলে কি হচ্ছে আমার ডেটা ফ্রেমটা ম্যাপ ফ্রেমটা যেটা সেটা সিলেক্টেড হয়ে গেছে। দেন কি হয়েছে, আমি নর্থ লাইন আমি কন্ট্রোল চেপে ধরে আমার কিবোর্ডে যে কন্ট্রোল রয়েছে সেটা চেপে ধরে নর্থ লাইনকেও সিলেক্ট করে দেবো, তাহলে কি এটাও সিলেক্ট হয়ে গেল। দেন স্কেল, তার মানে তিনটি রয়েছে। তো টোটাল ম্যাপ ভিউ, নর্থ লাইন এবং স্কেল তিনটেই আমার সিলেক্টেড হয়ে গেছে, ওকে। দেন যদি আমি রাইট ক্লিক করে এটাকে কপি করে নিচ্ছি, মানে আমি এই ফ্রেমটাকে টোটালটা আমি কপি করে নিলাম, ওকে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু লেয়ার প্যানেলে শুধুমাত্র একটি লেয়ার আছে। যখনই আমি এবার পেস্ট করব এখানে, ওকে, ধরে নিচ্ছি পেস্ট করছি, পেস্ট করার সাথে সাথে কিন্তু লেয়ার এটা প্রথমে ছিল, এটা কিন্তু লেয়ার সেকেন্ড লেয়ার কিন্তু এখানে চলে এসছে, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার। কেন? তার কারণ আমি পুরো লেয়ারটাকে কপি করেছি, ওকে। সো ওয়েট ফর ফিউ সেকেন্ড, ইট উইল অ্যাপিয়ার হেয়ার। তো এবার কি করব, এটাকে আমাদের যে লেফট মাউস বাটন আছে সেটাকে চেপে ধরে একবারই, হ্যাঁ, ধরে আমি এটাকে ডান দিকে নিয়ে এসে পজিশন ওয়াইজ একদম সেম পজিশনে এনে মোটামুটি আমি এখানে এসে ছেড়ে দিচ্ছি। তারপরে আমি এখানে বাইরে কোথাও ক্লিক না করে ওপরে নিচে বা শিফট ধরে আমি ডান দিক বা দিক করে আমি কিন্তু অ্যাডজাস্ট এখানে করে নিতে পারবো। এখানে কি আমাকে শিফট যে বাটনটি রয়েছে আমাদের যে কিবোর্ডে সেটাকে ইউজ করে কিন্তু আমি আমার এটা পজিশনটাকে করে নিতে পারবো, ওকে। বা আমি যদি চাইছি যে ঠিক আছে, তো এবার আমি কি বলছি যে এখানেও সেকেন্ড লেয়ার যেটা আছে এখানেও যা আমি ফার্স্ট লেয়ারে ছিল সেটাই দেখাচ্ছে, বাট আমি কি করব সেকেন্ড লেয়ারে শুধু এবার আমি ওয়েস্ট বেঙ্গলকে দেখাতে চাইছি, ইন্ডিয়া তো এখানে দেখিয়ে ফেলেছি। তো এবার সেকেন্ড লেয়ার হচ্ছে আমার এটা, কারণ এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার কি করবো, এসে প্রথমে আমি ইন্ডিয়াটাকে এখান থেকে হাইড করে দেবো। ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলটাকে কী করবো, আমি জুম টু লেয়ার করবো। সো নাও ইউ ক্যান সি হেয়ার ওয়েস্ট বেঙ্গল হেয়ার, ঠিক আছে। এবার আমি স্কেলটাকে এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে চলে আসছি, অটোমেটিক্যালি তুমি দেখবে স্কেলও কিন্তু ম্যাপ চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, রাইট। অ্যান্ড ল্যাটিটিউড লংটিটিউডও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। কেন? তার কারণ এইখানে ছিল 10 ডিগ্রি ইন্টারভেল,
সেখানে এখানে 10 ডিগ্রি ইন্টারভেল তো ওয়েস্ট বেঙ্গল নিচ্ছে না, তো এর জন্য অনলি 80 করে লংটিটিউড দেখিয়েছি। সো আমাদের এখানে চেঞ্জ করতে হবে। ওকে, এখানে আমি কি করব, ডিস্ট্রিক্ট সেভ ফাইল যেটা আছে সেটাকে আমি এখানে চেক করে দিচ্ছি। তো আমি এখানে ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেটা দেখতে পারবো, কিন্তু ভিতরে যে নেমগুলো আছে সেগুলো এখানে ছোটো ম্যাপে দেখা যাবে না। তো আমি কি করব, রাইট ক্লিক করে এখানে লেভেলটা ঘাটিয়ে দেবো। তো আমি শুধু ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো আমাকে না এখানে স্কেল নতুন করে করতে হবে সেট, না আমাকে নর্থ লাইন করতে হবে, শুধু আমাকে এখানে ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। তো এর জন্য কী করতে হবে, ক্লিক করব, রাইট ক্লিক, প্রপার্টিস, দেন গ্রিড তো রয়েছেই, শুধু প্রপার্টিসে যেতে হবে। গিয়ে কি করতে হবে, আমাকে এই অ্যাড এই উইদিন দিস লেভেলের মধ্যে অ্যাডিশনাল প্রপার্টিসে যেতে হবে। গিয়ে আমাকে সিলেক্ট করতে হবে এখানে এই যে ডিগ্রি মিনিট, ডিগ্রি অ্যান্ড ডেসিমাল মিনিট। ওকে ওকে ওকে, তো আমাকে কি করতে হবে, প্রপার্টিসে যাব, প্রপার্টিস এখানেও ক্লিক করতে হবে। ইন্টারভ্যালে গিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 ডিগ্রি 2 ডিগ্রি, সরি 1 ডিগ্রি 1 ডিগ্রি দিয়ে দিচ্ছি, ঠিক আছে না, 2 ডিগ্রি ইজ গুড ফর দিস, 2 ডিগ্রি 2 ডিগ্রি ইন্টারভ্যাল দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। ওকে, আরেকটা করতে পারি, আচ্ছা ঠিক আছে, ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ক্যান 2 ডিগ্রি 2 ডিগ্রি যখন দিয়ে দিয়েছি, তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি এবং ল্যাটিটিউড লংটিটিউড সব দেখতে যাচ্ছি। এবার কি হচ্ছে, এই থার্ড আর কিছু করার নেই, আমি এবার কি করব, এখানে সবগুলো সিলেক্ট করব। ফার্স্ট ওয়ান ডেটা ম্যাপ ভিউ, এখানে স্কেল, এখানে নর্থ লাইন হলো। এবার রাইট ক্লিক করে কপি, এবার বলছি এখানে কিন্তু দুটো লেয়ার ছিল, ঠিক আছে, এবার এখানে আরেকটি লেয়ার কিন্তু এখানে অ্যাড হবে যখনই আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করে দিচ্ছি, তো আরেকটি লেয়ার এখানে অ্যাড হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়েও গেছে, লেয়ার 3 চলে এসছে। তো এবার একবারই আমি কি লেফট ক্লিক করে ছাড়বো না কিন্তু, ধরে এটাকে নিয়ে এসে আমি এবার এটার সাথে মোটামুটি লেভেল করে ছেড়ে দিচ্ছি, হলো। তো আমি দেখতে পাচ্ছি থার্ড লেয়ার চলে আসছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, দেন লেয়ার 2, দেন লেয়ার 3। ওকে, তো এখানে আমার ওয়েস্ট বেঙ্গলের কাজ নেই, আমি ওয়েস্ট বেঙ্গলটাকে এখানে হাঁটিয়ে দিচ্ছি। তো ডিস্ট্রিক্ট আছে, এটাকে আমি জুম টু লেয়ার করে দিচ্ছি। তো এখানে শুধু ডিস্ট্রিক্ট পাচ্ছি। তো আমি এখানে কি করতে পারি, ডিস্ট্রিক্টের নেমগুলো দিয়ে দিতে পারি, কিন্তু ডিস্ট্রিক্টের নেমগুলো খুবই ছোট দেখা যাচ্ছে। তো এটা কী করে ইনক্রিজ করব, প্রপার্টিসে যেতে হবে, গিয়ে কী করতে হবে, এখানে লেভেল রয়েছে, লেভেলের মধ্যে ডিস্ট্রিক্ট রয়েছে। এবার এটার নাম চেঞ্জ করা যেতে পারে, মানে ফ্রন্ট টাইম নিউ রোমান্স, এটাকে আমি করে দিচ্ছি 16, বোল্ড করে দিচ্ছি। ওকে, তো এখানে কিন্তু এবার ডিস্ট্রিক্ট নেমগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, তো অটোমেটিক্যালি এখানে স্কেল চেঞ্জ হয়েছে, নর্থ লাইন ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু ল্যাটিটিউড লংটিটিউড দেখা যাচ্ছে না, বিকজ এটা 2 ডিগ্রি ইন্টারভেল ছিল, এখানে তো 2 ডিগ্রি ইন্টারভেল ডিস্ট্রিক্টটা নিচ্ছে না। তো আমাকে আবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, আমাকে এখানে ইন্টারভেলটা চেঞ্জ করতে হবে, দেন প্রপার্টিস। এবার কি করে দিচ্ছি, আমি এটাকে 0 0 করে দিচ্ছি, আমি দিচ্ছি 30 মিনিট 30 মিনিট, বিকজ এটা হচ্ছে প্রথমটা ডিগ্রি, দেন মিনিট, দেন সেকেন্ড। তো আমি মিনিট 30 মিনিট ইন্টারভেল নিচ্ছি, যেহেতু আমাদের এরিয়াটা ছোট। অ্যাপ্লাই, দেন ওকে। এখানে কিন্তু এখানে ইন্টারেস্টিং যে আমি কিন্তু দিয়েছি ঠিকই, কিন্তু ঠিক ইন্টারেস্টিং কি, এখানে আমি এখন কিন্তু সমস্ত ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো এবার আমি আবার এটাকে কপি করব, প্রথমে ম্যাপ, দেন স্কেল, দেন নর্থ লাইন, দেন অ্যাগেন ইট ইজ কপি। ওকে, তারপরে কি আমি এখানে এটাকে পেস্ট করব, অটোমেটিক্যালি আরেকটি লেয়ার কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। এটাকে যদি নিচে নিয়ে আসি তবে দেখতে পারবো আরেকটি লেয়ার এসছে, ঠিক আছে। তো এটাকেও আমি লেফট ক্লিক চেপে ধরে যেখানে এটা ডিজাইন লোকেশন আছে নিয়ে গিয়ে আমি কি করব, এটাকে ছেড়ে দেব, ঠিক আছে। তো এবার ফোর্থ লেয়ার চলে এসছে। এবার হচ্ছে আমি কি করব, আমার এইখানে যেটা দরকার সেটা হচ্ছে আমি এইবার এইখানে যতগুলো রোড লেয়ার এবং হচ্ছে ডিস্ট্রিক্ট যে কি বলে সিম্বলগুলো আছে এগুলো একটা একটা করে পুট করব। তো জলপাইগুড়ি চেক করে দিব, জলপাইগুড়ি চলে এসছে, আলিপুরদুয়ার চলে এসছে, কোচবিহার চলে এসছে, দেন রোড চলে এসছে, ন্যাশনাল হাইওয়ে চলে এসছে, রেল লাইন চলে এসছে। তো এইখানে লেখাগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নেই, তার কারণ এখানে আমি অলরেডি দিয়েছি। তো আমি কি করব, এই লেয়ার থেকে আমি এটাকে হাঁটিয়ে দিচ্ছি, তো লাইনগুলো শুধু এখানে দেখা যাচ্ছে।
তো এখানে একটা যেটা প্রবলেম হয়েছে, এখানে রেড রেড হওয়াতে যে আমি সিটিগুলো দিয়েছিলাম এবং রোড লাইন দুটোই কিন্তু একই রকম কালার হয়েছে। তো এটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাকে এর কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। মেবি আমি ইয়েলো দিয়ে দিই, ঠিক আছে, ইয়েলো এখানে ভালো ক্লিয়ার হচ্ছে না। দেন আই ক্যান টেক ইট ব্ল্যাক or আদার কালার, ব্লু, ঠিক আছে। তো আমি এগুলো প্রত্যেকটাই আমি কি করছি, ব্লু করে দিচ্ছি, ডিপ ব্লু নিয়ে নিচ্ছি। তো or pink will be I think good, না এটাকে জুম করলে অবশ্য দেখা যাবে ক্লিয়ারলি প্রত্যেকটাই। তো এখানে আরেকটি যেটা করা যেতে পারে, যে আমাদের এখানে সিটি কালারগুলো এখানে খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তার কারণ অনেকগুলো লেয়ার এখানে রয়েছে। তো আমি কি করতে পারি, রোড লেয়ার যেগুলো রয়েছে তার আমরা কি করতে পারি, এখানে তার উইডথটা কমিয়ে দিতে পারি। তো উইডথটা কমিয়ে দিলে মেবি আমাদের সিটিটাকে দেখতে সুবিধা হবে। তো আমি এটাকে 1 দিয়ে দিচ্ছি ফার্স্ট। রোড যেটা আছে এটাকে আমি করে দিচ্ছি 2, ওকে। দেন মেবি ইট উইল ভালো করে দেখা যাবে, এটাকে আমি 2 দিয়ে দিচ্ছি, ওকে। তো এবার হচ্ছে আমি কালারগুলোকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিই, মেবি ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক করে দিচ্ছি। দিস অলসো উইল বি ব্ল্যাক, এটাও হচ্ছে ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ব্ল্যাক করলে আমাদের এই যে এখানে কি বলে রোড লেয়ার রেল লাইন আছে সেটারও একটা শেপ আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কোচবিহারে এখানে এটা কমে গিয়েছে, এটাকে 25 করে দিই প্রত্যেকটার মতোই, ওকে। তো এটা যেহেতু কালারগুলো ম্যাচ হয়ে যাচ্ছে, তো আমরা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি বা আদার সিম্বল নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি এটা সিম্বল, ওকে। তো কালার আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ইয়েলো, ঠিক আছে, ওকে। দেন সিমিলারলি সবগুলোতে আমি একইভাবে চেঞ্জ করে দিচ্ছি, সো তাহলে আমাদের ভিজিবল হতে সুবিধা হবে। দেন এখানে থার্ড ওয়ান, দেন ইয়েলো, ওকে ওকে। তো এখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিজেন্ড ক্রিয়েট করতে হবে। নোট লাইন সব রয়েছে, এবার লিজেন্ডে করার জন্য যেতে হয় এখানে ইনসার্টে যাওয়ার পর লিজেন্ড, ওকে। এইবার আমাদের যে লিজেন্ডগুলো আছে আমি এখান থেকে এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি, শুধু জলপাইগুড়ি রাখলেই হবে, যেহেতু একটাই সিম্বল দেব। রোড লাগবে, ন্যাশনাল হাইওয়ে লাগবে, রেল লাগবে, ডিস্ট্রিক্ট সেফ ফাইল লাগবে, ওকে। দেন নেক্সট 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 ফিনিশ। তার কারণ হচ্ছে আমি এটাকে আপডেট করব এখানে, ঠিক আছে। তো এবার কি আছে, যেটাকে আপডেট করার জন্য করতে হবে রাইট ক্লিক, দেন কনভার্ট টু গ্রাফিক্স, ওকে। কনভার্ট টু গ্রাফিক্স করার পর আবার করতে হবে আনগ্রুপ, ঠিক আছে। তো এটা যদি বাইরে ক্লিক করি, তো এবার কি হয়েছে, আমি এখান থেকে কি করব, দুটোকে আলাদা করব। সো এইগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি ধরে একটু উপর দিকে নিয়ে যাচ্ছি লিজেন্ডের, আর এখানে এটা দরকার নেই, এটাও দরকার নেই, এইগুলোকে সিলেক্ট করে নিয়ে আরেকটু উপরে চলে যাচ্ছি। এগুলো হচ্ছে সবই ম্যানুয়ালি করছি, তো একটু টাইম দিয়ে এগুলো করতে হবে। এবার হচ্ছে আমি যেহেতু লাস্ট লেয়ার থেকে নিয়েছি, লাস্ট লেয়ারে যা যা লিজেন্ড আছে সেগুলো দেখাচ্ছে। এবার এই লেয়ার বা এই দুটোর মধ্যে যে লেয়ারগুলো আছে সেটা করতে যদি লিজেন্ডে নিয়ে আসতে চাই, তবে কি করতে হবে, ফার্স্ট ওয়ান এটা, তো আমাকে এখানে ফার্স্ট ওয়ান চলে আসতে হবে, এসে এটা ক্লিক করতে হবে লেয়ারে, করার পরে আবার এখানে আসতে হবে ইনসার্টে গিয়ে কী করতে হবে, লিজেন্ড, আর না হলে কী করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। এটা সিলেক্ট হলো, এরপর যেতে হবে ইনসার্টে গিয়ে করতে হবে লিজেন্ড। তাহলে কি ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ায় আছে, দুটোই রয়েছে। নেক্সট 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 নেক্সট, তো এখানে ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার যে লিজেন্ড সেটা চলে আসছে। সিম্পল একই জিনিস, এটাও করব, রাইট ক্লিক, কনভার্ট টু গ্রাফিক্স, দেন অ্যাগেন ক্লিক হেয়ার,
আনগ্রুপ। আবার কি করবো, এবার এই লিজেন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিব। এরপর কি করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করব। ওকে, করার পরে এই যে ড্রয়িং টেবিল দেখতে পাচ্ছি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি টাইম নিউ রোমান্স এখান থেকে খুঁজে নেব। ওকে, টাইম নিউ রোমান্স। এবার এখান থেকে নিয়ে নেব আমি 16 বা ডাইরেক্টলি 16 লিখে দিতে পারি, তারপর বোল্ড। তো 16টা বা 18 যেটা আমি এখান থেকে হয়, যেটা ক্লিয়ারলি দেখা যাবে, 18টা বেশি বড় হয়ে যাচ্ছে। সো 16টা দেখে নিচ্ছি। ওকে, 16 নেওয়া যেতে পারে। তো এরপর যেটা আছে, এখানে আমার কিছু মডিফিকেশন আমাদের এখানে করতে হবে। কীরকম মডিফিকেশন? যেমন জলপাইগুড়ি সিটি শেপ ফাইল সেট এরকম আছে, ঠিক আছে। তো এবার ইন্ডিভিজুয়ালি মডিফিকেশন করার আগে কী করতে হবে, আবার এগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কী করতে হবে, আবার এটাকে আনগ্রুপ করতে হবে। তবে কি হয়েছে, এবার ইন্ডিভিজুয়ালি আমি এখানে যে টেক্সটগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে পারবো। ওকে, এটা ডাবল ক্লিক করব। তো জলপাইগুড়ি সিটি না, এটা হচ্ছে কি জলপাইগুড়ি সিটি না, আমি দিব এটা যে এটা সিটি অনলি। তার কারণ হচ্ছে ইউলোগুলো রিপ্রেজেন্ট করছে সিটি, রোড, স্টেট, এটা হবে না। কি করব এখানে, যে রোড, স্টেট রোড। তার কারণ এগুলো আগে ছিল, এবার আমাদের এগুলোকে মডিফাই করতে হবে, যে ন্যাশনাল হাইওয়েজ, দেন রেল নেটওয়ার্ক, এগুলো ঠিকই আছে। এবার ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে এটা সরিয়ে দিব, ইন্ডিয়ার ডিজলভ না, শুধু এটা ইন্ডিয়া থাকবে। ওকে, কমপ্লিট। এবার লিজেন্ডটাকে মাঝে নিয়ে আসতে পারি, এবার লিজেন্ডের সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি 20। ওকে, এবার যেটা কাজ করতে হবে সবার পরে, আমাদের এখানে এটাকে সিলেক্ট করে আমি এটাকে কী করে দিব, যে গ্রুপ করে দেব। তাহলে কি আমি ইজিলি এটাকে যেদিকে খুশি সেদিকে কিন্তু মুভ করতে পারবো উইদাউট এনি প্রবলেম। ওকে, এবার যে কাজগুলো হয়ে গেছে, এর মধ্যে যে কাজগুলো বাকি আছে সেটা হলো গিয়ে আমাদের এখানে একটা হেডিং করতে হবে, হেডিং। তো এবার কি করতে হবে, আমি সবগুলোকে একসাথে আমি সিলেক্ট করতে পারি। ওকে, তার কারণ হচ্ছে আমি নিচে যেহেতু আমার স্পেস রয়েছে, আমি ওপরে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে চাইছি। ওকে, হয়ে গেল। তো এবার কী হয়েছে, আমি এখানে হেডিং যদি দিতে চাই, সিম্পল এখানে টেক্সট রয়েছে, করে আমি এখানে ক্লিক করে দিব, ডাবল ক্লিক করলেই, ঠিক আছে, আমি এখানে লিখতে পারি, ক্যাপিটাল নিয়ে নিচ্ছি, লোকেশন ম্যাপ অফ দি স্টাডি এরিয়া, ঠিক আছে। সেকেন্ড লাইনে আমি এটা ডাবল ক্লিক করে নেব। এবার সেকেন্ড লাইনে আমি এখানে দিতে পারি শোয়িং ডিস্ট্রিক্ট ইন হিমালয়ান ফুটহিল রিজিয়ন, ঠিক আছে। এবার এটাকে যদি ক্লিক করি তাহলে মিডিলে চলে আসবে। এরপর এখানে ডাইরেক্টলি ক্লিক করে দিতে পারি। তো আমি এটা যেটা করতে পারি, ডাবল ক্লিক করার পরে অথবা এটা সিলেক্ট করে সিম্পল এখানে এসে টাইম নিউ রোমান্স আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ওকে, দেন বোল্ড, দেন কি করতে পারি, যে এখানে আমি এটাকে লেখাটা নিয়ে নিতে পারি। এবার যেহেতু এটা 3 লাইনে আসার জন্য এটা বেরিয়ে যাচ্ছে, তো আমি কি করতে পারি, ডাবল ক্লিক করে এটাকে 2 লাইনেও করতে পারি। ওকে, যেহেতু আমাদের স্পেস খুব বেশি নেই। ওকে, তো এটাকে কি করতে পারি, এবার আমি আরেকটু এগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, যেহেতু আমার এখানে স্পেসটা কম হচ্ছে। তো নিচের যে দুটো আছে সেটাকে সিলেক্ট করে আমি আরেকটু নিচে শিফট ইউজ করে আরেকটু নিচে চলে আসছি। এবার উপরের দুটোকেও এবার সিলেক্ট করে এই দুটোকে শুধু সিলেক্ট করব। ওকে, সরি, ওকে,
ওকে, তো এবার এটাতে একটু স্পেস পেয়ে গেছি, তো এটাকে চাইলে পরে আর একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে, 24, 26। ওকে, লোকেশন ম্যাপ অফ দি স্টাডি এরিয়া। এবার একটা করা যেতে পারে যে এর একটা বাউন্ডারি লাইন আমি দিতে চাই। তো কি করা যেতে পারে বাউন্ডারি লাইন দেওয়ার জন্য? এখান থেকে আমি দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি একদম কর্নার বরাবর একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেব। ওকে, সব ডিজেপিয়ার হয়ে গেছে, হওয়ারই কথা, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা হওয়ার পর কী করতে হবে, আমাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, ক্লিক করতে হবে নো কালার। ওকে, দেন এখান থেকে ব্ল্যাক, এটাকে 2 করে দিচ্ছি বা 3, অ্যাপ্লাই। ওকে, তো আমি শুধু বাউন্ডারি লাইন দেখতে পাচ্ছি এবং এভরিথিং ইজ দেয়ার। ঠিক আছে, তো এবার এটাকে আমাকে সেভ করতে হবে। ফাইলে যাব, ফাইলে গিয়ে যেতে হবে এক্সপোর্ট ম্যাপ। ওকে, এরপর হচ্ছে কি আমি কোথায় সেভ করতে চাই, আমার এখানে ফোল্ডার রয়েছে ডেস্কটপের মধ্যে বাউন্ডারি, এখানে রাখতে চাই। এবার কি ফাইল, অবভিয়াসলি টিপ ফাইল রাখবো, রেজুলেশন 300, আমি এটা 600ও করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট, লোকেশন ম্যাপ, দেন সেভ। তো এবার আমি এখানে দেখতে পারবো এক্সপোর্ট অপশনটি, ইমেজ এক্সপোর্ট হবে, এই হচ্ছে 100% হওয়ার পর আমি আমার ম্যাপটা কিন্তু ওপেন করতে পারবো। ঠিক আছে, সো ইউ ক্যান সি হিয়ার দিস ইজ আওয়ার লোকেশন ম্যাপ। সো এভাবে আমরা আমাদের স্টাডি এরিয়া ম্যাপ কিন্তু ক্রিয়েট করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং and keep subscribe my channel for more video and more update. Thank you again.